রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক। আমার আপনার সৃষ্টিকর্তাকে আল্লাহ, আসমানের সৃষ্টিকর্তাকে আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তাকে আল্লাহ, সারা পৃথিবীকে যিনি তৈরি করলেন তিনি হলেন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে 7টি আয়াত আছে। কয়টি আয়াত? 7টি। প্রথম 3টি আল্লাহর জন্য খাস, শেষের 3টি বান্দার জন্য, মাঝখানের আয়াতটি হলো আল্লাহ এবং বান্দার জন্য। প্রথম আয়াত কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি উভয় জগতের প্রতিপালক। এটার এই আয়াত যখন আমি আর আপনি তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যখন বলি আর রহমানির রহিম, আল্লাহ আমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলেন নামাজে। আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার গুণ কীর্তন আদায় করেছে। সুবহানাল্লাহ। আমি আর আপনি যখন নামাজে বলি মালিকি ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ আপনার আল্লাহ আপনার সঙ্গে কথা বলে, আমার সঙ্গে কথা বলে। আল্লাহ বলেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। সুবহানাল্লাহ। এই 3 আয়াত কার জন্য? আল্লাহর জন্য। 4র্থ নাম্বার আয়াত কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই 4র্থ নাম্বার আয়াত অর্ধেক বান্দার জন্য, অর্ধেক আল্লাহর জন্য। আমি আর আপনি একমাত্র আল্লাহর ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার নিকটেই সাহায্য কামনা করি। সুবহানাল্লাহ। ইবাদত করি কার? আল্লাহর। সাহায্য কামনা করি কার? আল্লাহর। তাহলে আমি আর আপনি সাহায্য কামনা করছি আল্লাহর নিকটে, আবার আল্লাহর নিকটেই আল্লাহরই ইবাদত করি। তাহলে বান্দাও সম্পৃক্ত, আল্লাহও সম্পৃক্ত, ঠিক কিনা? এই 4র্থ নম্বর আয়াতের মধ্যে বান্দাও আছে, আল্লাহও আছে। তারপরে কি 3 আয়াত? এটা কার জন্য? বান্দার জন্য। আমি আর আপনি নামাজের মধ্যে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আর আপনি যখন নামাজের মধ্যে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমার সঙ্গে আপনার সঙ্গে কথা বলেন। বলেন কি? আল্লাহ বলেন, উত্তর কি দেন? হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআলা। এটা আমার জন্য আর আমার বান্দার জন্য। আমার বান্দা নামাজের মধ্যে যা কিছু চায় আমি সবগুলি মঞ্জুর করি। সুবহানাল্লাহ। আমি আর আপনি নামাজের মধ্যে কি চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, তুমি আমাকে সঠিক পথে পরিচালিত করো। না আল্লাহ, নামাজে দাঁড়াইছি, তাড়াতাড়ি শেষ করে একটা চা খাবো। নামাজে দোয়া করি যে কার কাছে কত টাকা পাবো, এই টাকাগুলি যাই নিতে হবে, এটা বলি। তাহলে নামাজের মধ্যে কি কামনা করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কোন রাস্তায় তুমি পরিচালিত করবে আল্লাহ? যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো ওই তাদের পথে আমাদেরকে পরিচালিত করো।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যাদের প্রতি তোমার অভিশপ্ত আছে, যারা পথভ্রষ্ট, তাদের প্রতি তুমি আমাদেরকে পরিচালিত করো না। তাহলে সূরা ফাতিহার মধ্যে কি পাইলাম? প্রথম 3 আয়াত আল্লাহর জন্য খাস, মাঝখানের আয়াত 4 নম্বর আয়াতটা আল্লাহ আছে বান্দাও আছে, শেষের 3 আয়াত বান্দার জন্য। আমি আর আপনি আবেদন করি আল্লাহর নিকটে সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য। তাহলে সঠিক পথ অনুযায়ী চলবো, কোরআন হাদিস অনুযায়ী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, আমি আর আপনি সঠিক কখন থাকবো? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি এক সময় ছিলাম না, এখন আছি, আর এক সময় থাকবো না, কিন্তু আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নিকটে 2টা জিনিস রেখে যাইতেছি। এই 2টা জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরতে পারো, তাহলে তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই 2টার সমন্বয় হলো ঈমানদার, এই 2টার সমন্বয় হলো মুসলমান। আমি আর আপনি ঈমানদার, আল্লাহকেই জায়গা দিতে হবে, গায়রুল্লাহকে অন্তরের মধ্যে জায়গা দিলে হবে না। কবি বলেন, কলবে মুমিন হিলমে খানা দুখলে গাইরে শুধু হারাম একজনেরা বাদু সৌহার আগদে দাদান কাইরাওয়াস। কলবে মুমিন হিলমে খানা দুখলে গাইরে শুধু হারাম একজনেরা বাদু সৌহার আগদে দাদান কাইরাওয়াস। হেরেম শরীফ হলো এই কলবে মুমিন, মুমিনের অন্তর হলো হেরেম শরীফের মতো। হেরেম শরীফের মধ্যে যেমন মুসলমান ব্যতীত গায়রে মুসলমান প্রবেশ করা নিষেধ, ঠিক তদ্রূপ ভাবে একজন ঈমানদার মুসলমানের অন্তরের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে স্মরণ করা, অন্য কারো নিকটে গিয়ে পূজা করা, অন্য কারো কাছে গিয়ে ছেলে যাওয়া, অন্য কারো কাছে গিয়ে মেয়ে চাওয়া, এগুলি জায়েজ নাই। ঠিক কিনা? একজন মহিলা যেমন একসাথে একজন নারী যেরকম ভাবে একই বৈঠকে একই স্থানে দুজন স্বামী যেমন গ্রহণ করতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে কবি বলেন একজন মুমিনের অন্তরের মধ্যে আল্লাহকেও জায়গা দিবে, গায়রুল্লাহকেও জায়গা দিবে, এটা কোনোদিন হতে পারে না।